হ্যালো স্টুডেন্টস, আমরা জৈব যৌগের নামকরণ অর্থাৎ আইইউপিএসি নামকরণ এই বিষয়টা আলোচনা শুরু করেছি। আজকে 3 নম্বর ক্লাস, অলরেডি 2টো ক্লাস হয়ে গেছে। ফার্স্ট ক্লাসটাতে আমরা আলোচনা করেছি যে একটা আইইউপিএসি নমিনক্লেচার করতে গেলে কি ফ্রেমওয়ার্কটা দরকার, অর্থাৎ ওয়ার্ড রুট, প্রিফিক্স, সাফিক্স, প্রাইমারি প্রিফিক্স, সেকেন্ডারি প্রিফিক্স, প্রাইমারি সাফিক্স, সেকেন্ডারি সাফিক্স, এই প্রত্যেকটা এই টার্ম কি ইন্ডিকেট করছে বা কি তোমাকে প্রত্যেকটা টার্মের সাহায্যে তুমি কি জানতে পারছো, এই বিষয়গুলো আলোচনা করেছি, অর্থাৎ বেসিক ফ্রেমটা। নেক্সট ক্লাসে, সেকেন্ড ক্লাসে আমরা আলোচনা করেছি যে প্রিন্সিপাল চেন বা মুখ্য শৃঙ্খল কীভাবে আমরা আইডেন্টিফাই করব, খুবই ইম্পর্ট্যান্ট। ওটা তুমি যদি ঠিকঠাক আইডেন্টিফাই করতে না পারো, আইইউপিএসি কোনো দিন তুমি নমিনক্লেচার করতে পারবে না কোনো অর্গানিক কম্পাউন্ডের। অর্থাৎ ওয়ার্ড রুট বা মুখ্য মূল শব্দ বা শব্দমূল খুঁজতে গেলে আমাদেরকে কি জানতে হবে যে মুখ্য শৃঙ্খল কোনটা। তো মুখ্য শৃঙ্খল আমরা আলোচনা করেছি। আমি নিজের মতো করে একটা ফ্রেম বানিয়েছি, ফ্রেমওয়ার্ক করেছি। ইনফ্যাক্ট পুরো আইইউপিএসি নমিনক্লেচারটা একটা নতুনভাবে তোমরা একটা ফ্রেম দেখতে পাবে, কোনো বইতে এইভাবে ফ্রেম করা নেই। আশা করি পুরো বিষয়টা যখন কমপ্লিট হবে বা যত আমরা আগাবো তোমাদের তত ভালো লাগবে এই নতুন ফ্রেমটা। যাই হোক, তো সেখানে আমরা প্রিন্সিপাল চেন কীভাবে আইডেন্টিফাই করতে হবে সেখানে শিখেছি, এবং সেখানে দেখেছি সম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে কি করব, অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে কি করব, ফাংশনাল গ্রুপ থাকলে কি করব, সব কিছু আলোচনা করা আছে। আজকে আমরা আলোচনা করব একই রকম ইম্পর্টেন্ট একটা অংশ, পার্ট, সেটা হচ্ছে নাম্বারিং। অর্থাৎ কোনো একটা জৈব যৌগ তোমাকে দেওয়া আছে, তার নামকরণ করতে হবে। সেখানে তার যে কার্বনগুলো আছে, অর্থাৎ তুমি দেখো, ফার্স্ট কাজ হচ্ছে প্রিন্সিপাল চেন তোমাকে আইডেন্টিফাই করা। প্রিন্সিপাল চেন আইডেন্টিফাই করার জন্য অলরেডি আমার ভিডিও বানানো আছে, তো দেখে নেবে। তো প্রিন্সিপাল চেন আইডেন্টিফাই করার পর নেক্সট কাজ হচ্ছে, প্রিন্সিপাল চেনে ধরা যাক 5টা কার্বন আছে পরপর 1 2 3 4 5। এবার সেই কার্বনগুলোকে আমাকে নাম্বারিং করতে হবে, এবং নাম্বারিং স্টার্ট করতে হবে হয় এই প্রান্ত থেকে, হয় এই প্রান্ত থেকে, না এই প্রান্ত থেকে, অর্থাৎ কোনো একটা এন্ড থেকে নাম্বারিং শুরু করতে হবে। এবার আমরা এটাই জানার চেষ্টা করব আজকে ভিডিওতে যে কোন এন্ড থেকে নাম্বারিং করতে হবে, কেমন সিচুয়েশান থাকলে কীরকমভাবে আমরা নাম্বারিং করব, এবং কোন নাম্বারিংটা সঠিক, কোনটা রং বা ভুল, সব কিছু আমরা এখানে আলোচনা করব। তো এখানেও আমরা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে নেব নাম্বারিং করার ক্ষেত্রেও, যেমন আমরা প্রিন্সিপাল চেন আইডেন্টিফাই করার ক্ষেত্রে করেছিলাম যে কী ধরনের যৌগ। ফার্স্ট তুমি দেখবে যে কী ধরনের যৌগ তোমাকে দেওয়া আছে। যদি ধরা যাক যৌগটা স্যাচুরেটেড হাইড্রোকার্বন হয়, স্যাচুরেটেড হাইড্রোকার্বন মানে যেখানে যৌগটাতে কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য কোনো এলিমেন্ট থাকবে না, অর্থাৎ অন্য কোনো ফাংশনাল গ্রুপ থাকবে না, দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকবে না, তার মানে কথা হচ্ছে স্যাচুরেটেড মানে সম্পৃক্ত, মানে কোনো দ্বিবন্ধন ত্রিবন্ধন এটাও থাকবে না, সম্পৃক্ত হাইড্রোকার্বন, অর্থাৎ এগুলোকে আমরা বলি অ্যালকেন। যদি অ্যালকেন হয়, হ্যাঁ, পার্শ্ব থাকা, সাইড চেন এগুলো থাকতে পারে, কিন্তু সম্পৃক্ত হবে, অন্য কোনো ফাংশনাল গ্রুপ বা অন্য কিছু থাকবে না। তো তাদের ক্ষেত্রে আমরা কীভাবে নাম্বারিং করবো? দেখো, ফার্স্ট কাজ তো প্রিন্সিপাল চেন আইডেন্টিফাই করা। তো আমি আবার রিপিট করছি, তো ওটা অলরেডি আমরা আলোচনা করেছি আগে। এবার আমরা একে একে আলোচনা শুরু করব স্যাচুরেটেড হাইড্রোকার্বনের কী কী কন্ডিশন হলে কেমনভাবে আমরা নাম্বারিং করব। দেখো, যদি কোনো একটা স্যাচুরেটেড হাইড্রোকার্বনে কোনো পার্শ্ব থাকা বা সাইড চেন না থাকে, তো নাম্বারিং করার কোনো প্রয়োজনই নেই। যেমন ধরো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো CH3 CH2 CH3। তো এখানে তুমি নাম্বারিং করার এখানে কোনো প্রয়োজনই নেই, তুমি 1 2 3 করো, 1 2 3 করো, যা করো একই, অর্থাৎ এখানে নাম্বারিংয়ের কোনো প্রয়োজনীয়তাই নেই, রাইট? নাম্বারিং কখন করতে হবে? যদি এখানে কি থাকে, কোনো সাবস্টিটিউয়েন্ট গ্রুপ থাকে। ধরো আমি এখানে লিখলাম CH3 CH2 CH2 CH3, আচ্ছা এখানে একটা CH3 দিয়ে দিলাম, রাইট? এখানে CH3 দিয়ে দিলাম। এখন আমাকে কি করতে হবে? নাম্বারিং করতে হবে। এখন নাম্বারিং করার জন্য ফার্স্ট কাজ কি? প্রিন্সিপাল চেন আইডেন্টিফাই করা। তো আমরা প্রিভিয়াস যা আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে আগের ক্লাসটাতে, তাতে আমরা এটা বলে দিতে পারি এইটাই তার কি প্রিন্সিপাল চেন। কারণ প্রিন্সিপাল চেন যখন পেয়ে গেলাম, এবার আমাদেরকে প্রিন্সিপাল চেনের যে কার্বন, সেই কার্বনগুলোকে নাম্বারিং করতে হবে। এবার নাম্বারিং শুরু করতে পারবে তুমি হয় এই দিক থেকে 1, ধরো 1 2 3 4 এটা করতে পারো, বা তুমি শুরু করতে পারো 1 2 3 4। তার মানে এই নয় যে তোমার যেটা ইচ্ছা তুমি করে দেবে, সেটারও একটা স্পেসিফিক রুল আছে। এখানে কি দেখব, যে নাম্বারিং এখানে তোমাকে সেদিক থেকে স্টার্ট করতে হবে
যেদিক থেকে স্টার্ট করলে আগে আমরা কোনো সাবস্টিটিউয়েন্ট বা পার্শ্ব শাখাকে পাবো, এটাকে আমরা প্রতিস্থাপকও বলতে পারি, এই যে, বা একে সাইড চেনও বলতে পারি। যদি সাইড চেনকে বা পার্শ্ব শাখাকে বা প্রতিস্থাপক বা সাবস্টিটিউয়েন্ট গ্রুপকে যেদিক থেকে গেলে আগে পাবো সেই দিক থেকে নাম্বারিং শুরু করতে হবে। দেখো তুমি যদি এই পদ এই দিকে যাও, এখান থেকে শুরু করো 1 2 3, 3 নম্বরে পাচ্ছ CH3কে অর্থাৎ সাবস্টিটিউয়েন্ট গ্রুপকে, এখানে মিথাইল গ্রুপ, আর এই দিক থেকে গেলে 2 নম্বরে পাচ্ছ, তাহলে ডেফিনেটলি এই দিক থেকে গেলে আগে পাবে, তাহলে তোমার এই দিকে নাম্বারিংটা হবে না, এই নাম্বারিংটা হবে, অর্থাৎ এখানে 1 2 3 4 এইভাবে হবে নাম্বারিং, রাইট। তো আমরা আজকে শুধু নাম্বারিং শিখবো, নামকরণে যাব না, নামকরণ আমি পরে প্র্যাকটিস মানে অসংখ্য পরিমাণ করাবো, সংখ্যক করাবো, কিন্তু এখন তোমাদের নাম্বারিংটার দিকে এখন আপাতত ধ্যান দাও। বেশ, এবার ধরো যদি এমন কন্ডিশন হয় যে এইরকম, ধরো যদি এমন হয় যে একই সাবস্টিটিউয়েন্ট গ্রুপ, মানে ধরো মিথাইল হোক কি ইথাইল হোক, সেটা যদি একাধিক সংখ্যক থাকে, রাইট, মোর দেন 1 অর্থাৎ 2 or more যদি অ্যালকিল গ্রুপ থাকে কোনোটা যোগে। একটা এক্সাম্পল নিচ্ছি, যেমন ধরো এইটা CH3 CH2 CH CH3 CH CH3 আর CH3। তো এক্ষেত্রে কীভাবে নাম্বারিং করবে, এখানে নাম্বারিং করার জন্য যে কনসেপ্ট আমরা লাগাবো সেটা হচ্ছে তোমার কি বলা হয়, লোয়েস্ট সেট অফ তোমার লোক্যান্ট রুল, লোয়েস্ট সেট অফ লোক্যান্ট। লোক্যান্ট মানে এইগুলো কোন কোন পয়েন্টে সেগুলো আছে, সেই নাম্বার কত নম্বর পজিশনে আছে সেগুলো বলা লোক্যান্ট বলা হয়। যাই হোক, দেখো এই পসিবিলিটি যদি নাম্বারিং করি, তুমি আগে তোমার ফার্স্ট কাজ কি, প্রিন্সিপাল চেন, তো প্রিন্সিপাল চেন এটা। বেশ, এবার নাম্বারিং করো, তুমি এদিক থেকে করতে পারো 1 2 3 4 5, আবার তুমি এদিক থেকে করতে পারো, এটাকে অন্য কালার দিয়ে করে দিই, রেড দিয়ে, ধরো তুমি 1 2 3 4 5 করলে। এখন দেখো এখানে তুমি যদি এই দিক দিয়ে যাও তাহলে কত কত সাবস্টিটিউট পাচ্ছ, 3-তে আর 4-এ পাচ্ছ, মানে এই দিকে গেলে 3 4, 3 4-এ মিথাইল পাচ্ছ, আর এই বাম দিক থেকে ডান দিকে যদি আসো তাহলে দেখতে পাচ্ছ 2 আর 3-তে পাচ্ছি, 2 আর 3। তাহলে এই যে লোয়েস্ট সেট অফ লোক্যান্ট মানে ফার্স্ট অ্যাপিয়ারেন্স বলা হয়, মানে কোন দিক থেকে গেলে আগে তুমি সাবস্টিটিউট পাচ্ছ। দেখো এই দিক থেকে গেলে 3 নম্বর আগে পাচ্ছ, তারপর 4 নম্বর পাচ্ছ, এই দিক থেকে গেলে 2 নম্বরে পেয়ে যাচ্ছ, তারপর 3 নম্বর পেয়ে যাচ্ছ। তো এটা দেখার দরকার না, ফার্স্ট অ্যাপিয়ারেন্স দেখো, ফার্স্ট এই দিক থেকে গেলে ফার্স্ট সাবস্টিটিউট পাচ্ছ 2 নম্বরে, এই দিক থেকে গেলে প্রথম সাবস্টিটিউট পাচ্ছ 3 নম্বরে, তাহলে যে দিক থেকে গেলে ফার্স্ট সাবস্টিটিউয়েন্ট আগে পাবো সেই দিক দিয়ে নাম্বারিং হবে, অর্থাৎ এইটা হবে না, এইটা হবে, রাইট। এটা বলা লোয়েস্ট সেট অফ লোক্যান্ট। সেকেন্ড কন্ডিশন হলো, এবার যদি থার্ড কন্ডিশন দেখো, সিচুয়েশান যদি এমন হয় যে, আচ্ছা এই আরেকটা এক্সাম্পল নিই, আমার এখানে আমি খাতায় লিখে রেখেছি কয়েকটা এক্সাম্পল, তো এটাও একটা ইন্টারেস্টিং এক্সাম্পল হবে। যেমন ধরো এটা CH3 CH3, তারপরে CH2C CH3 CH3 আর CH3। এগেন এর ফার্স্ট কাজ কি বলেছি, প্রিন্সিপাল চেন আইডেন্টিফাই করো। তো এটা তোমার প্রিন্সিপাল চেন, এটা হচ্ছে প্রিন্সিপাল চেন। এবার নাম্বারিং করতে হবে, নাম্বারিং তুমি শুরু করতে পারো এই দিক দিয়ে, দেখো 1, তো ব্ল্যাক কালার দিই, গ্রিনটা দিই, 1 2 3 4 5, আর তুমি যদি এদিক দিয়ে করো তাহলে হবে 1 2 3 4 5। সেম দেখো লোয়েস্ট সেট অফ লোক্যান্ট, এখানে দেখো কতগুলো সাবস্টিটিউয়েন্ট আছে, 1 2 3টে, তাহলে এই দিক থেকে এই যে গ্রিনটা লিখেছি, গ্রিনটা সেখানে আমরা কত পাচ্ছি দেখো, তোমরা নিজেরাই ভাবো, 2-এ পাচ্ছি, 2-তে, আর 4-এ 2টো পাচ্ছি। এখানে কীভাবে লিখতে হবে জানো, যদি একটা পজিশনে একাধিক সাবস্টিটিউয়েন্ট সেম সাবস্টিটিউয়েন্ট থাকে, একাধিক সেম সাবস্টিটিউয়েন্ট থাকে, তাহলে আমরা কী লিখব, 2,4,4 এরকম লিখে দেবো, রাইট। তো 3টাই মিথাইল একই সাবস্টিটিউয়েন্ট, তার জন্য 2,4,4, এটা মানে হচ্ছে এই 2 নম্বরে 4 নম্বরে
2 নম্বরে একটা আর 4 নম্বরে দুটো, যতগুলো একটা পজিশনে যতগুলো মিথাইল মানে একই অ্যালকিল গ্রুপ থাকবে সেই নাম্বার সেই মানে পজিশনটা ততবার লিখতে হবে। যেহেতু দুটো আছে 4 নম্বরে, তাহলে 4 লিখবো। এবার এই দিক থেকে ভাবো, যেটা আমরা ব্ল্যাক কালার দিয়ে করেছি, কোথায় কোথায় পাচ্ছি, 2তেই দুবার পাচ্ছি, 2,2 আর এখানে 4, 2 2 4। সেম স্টোরি, লোয়েস্ট সেট অফ লোকেন্ট। দেখো এখানে ফার্স্ট পাচ্ছি 2 নম্বরে, এখানেও ফার্স্ট পাচ্ছি 2 নম্বরে, তাহলে এখানে তুমি আলাদা করতে পারছো না, রাইট। এবারে যখন ফার্স্ট যে মিথাইল যে অ্যালকিল গ্রুপটা অ্যাপিয়ার করছে, এদিক থেকে গেল 2 নম্বরে, এদিক থেকে গেল 2 নম্বরে। সেকেন্ডটা দেখো তখন আমাকে সেকেন্ডে দেখতে হবে, এখানে দেখতে পাচ্ছ 4 নম্বরে, আর এই দিক থেকে গেলে কোথায় পাচ্ছ, 2 নম্বরে আরেকটা পাচ্ছ, তাহলে এইটা হবে, রাইট। এইটা হবে না। অর্থাৎ যেখানে তুমি পার্থক্য করতে পারবে সেইখানেই তোমার ডিসিশন তোমাকে ঠিক করে নিতে হবে। এবার যদি এরকম কন্ডিশন আছে, যদিও এটা তোমরা হয়তো ইজিলি বুঝে যাবে, আমার হয়তো না লিখলেও চলতো, তাও একটা দেখিয়ে দিই। যদি এমন কন্ডিশনে ধরা যাক CH3 CH, CH3 CH2 CH3 আর CH3, এরকম একটা যদি আমরা কম্পাউন্ড লিখি, তাহলে দেখো এখানে কি হতে পারে। এখানে তুমি যখন নাম্বারিং করবে, তো প্রিন্সিপাল চেন এটা তুমি নাম্বারিং এদিক থেকে করো 1 2 3 4 5, আবার এদিক থেকে করো 1 2 3 4 5। এখানে দেখো কি দেখতে পাচ্ছি, এদিক থেকে গেল 2 নম্বরে পাচ্ছি আর 4 নম্বরে পাচ্ছি, আর এই দিক থেকে আসলেও 2 নম্বরে পাচ্ছি আর 4 নম্বরে পাচ্ছি। তাহলে তুমি যে দিক থেকে খুশি করো, কোনো অসুবিধা নেই, তুমি যেদিক থেকে খুশি নাম্বারিং করো, কোনো তোমার প্রবলেম নেই, যেহেতু একই। আবার ধরো একটা এক্সাম্পল নিচ্ছি, যত এক্সাম্পল স্টাডি করবে না, তত তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এটার নাম্বারিং করবে, তুমি দেখো এই দিক থেকে করো 1 2 3, আবার এই দিক থেকে 1 2 3, তো সেম পজিশনে আসছে, তো তোমার ভাবার দরকার নেই, চোখ বন্ধ করে যেদিক থেকে খুশি নাম্বারিং করে দিতে পারো। তাহলে এইটা হলো স্যাচুরেটেড হাইড্রোকার্বনের ক্ষেত্রে এই কন্ডিশন। আরও কন্ডিশন আছে, যদি এমন হয় যে সাবস্টিটিউয়েন্ট গ্রুপ যদি ডিফারেন্ট হয়, আমরা এখনও বুঝি দেখো যত এক্সাম্পল নিচ্ছি সেখানে সাবস্টিটিউয়েন্ট গ্রুপ সব একই আছে, মানে সব মিথাইল, কারণ মিথাইলের জায়গায় ইথাইলও হতে পারে, সে যাই হোক একই সাবস্টিটিউয়েন্ট গ্রুপ নিচ্ছি। এবার যদি এমন হয় যে সাবস্টিটিউয়েন্ট গ্রুপ আলাদা, সেক্ষেত্রে তুমি কি করবে। ধরো ডিফারেন্ট সাবস্টিটিউয়েন্ট বাট ইকুইভ্যালেন্ট পজিশন, মানে ধরো এক্সাম্পল নিচ্ছি তাহলে বুঝতে পারবে যে এই একটা কন্ডিশন যে CH3 CH2 CH2 CH3, তারপরে CH2 CH3 CH2 CH3, রাইট। তো এর ফার্স্ট কাজ তোমার প্রিন্সিপাল চেন, তো এটা হচ্ছে আইডেন্টিফাই করা, প্রিন্সিপাল চেন আইডেন্টিফাই করে ফেলেছি। এবার নাম্বারিং করবে, দেখো নাম্বারিং তুমি এই দিক থেকে করতে পারো 1 2 3 4 5 6 7, আবার তুমি নাম্বারিং করতে পারো কি এই দিক থেকে 1 2 3 4 5 6 7। এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা দেখো, তুমি যদি এই দিক দিয়ে নাম্বারিং করো, এই দিক দিয়ে নাম্বারিং করো, তাহলে কি দেখতে পাচ্ছ যে 3 নম্বরে পাচ্ছ প্রতিস্থাপক ইথাইল, আবার 5 নম্বর পাচ্ছ মিথাইল, ঠিক আছে। আবার তুমি এই দিক থেকে যদি ভাবো, তাহলে দেখো 1 2 3 নম্বর প্রতিস্থাপক পাচ্ছ, অর্থাৎ এই দিক থেকে গেলেও 3 নম্বর প্রতিস্থাপক পাচ্ছ আর 5-এ পাচ্ছ, আর এই দিক থেকে আসলেও 3 নম্বর পাচ্ছ আর 5-এ আসছো। তাহলে কি তুমি যে দিক থেকে খুশি করে দেবে? এটা করা যেত যদি দুটো গ্রুপ একই হতো, এটাও ইথাইল এটাও ইথাইল গ্রুপ হতো, বা এটাও মিথাইল গ্রুপ হতো, যেটা একটু আগে এক্সাম্পল দেখালাম সেটা হতো। কিন্তু এখানে যেহেতু দুটো গ্রুপ আলাদা, তখন আমাদেরকে আলফাবেট ওয়াইজ দেখতে হবে। ইথাইল, এখানে এই গ্রুপটার নাম কি ইথাইল, তো ইথাইল বলতে ইথাইল আর মিথাইল বলতে METHYL। এখানে দেখো আলফাবেট ওয়াইজ কে আগে আসছে, এম এর আগে আসছে, তো আলফাবেটিক্যালি ওয়াইজ যার নাম আগে আসবে তাকে প্রায়োরিটি দিতে হবে নাম্বারিং, অর্থাৎ আমরা সেই দিক থেকে নাম্বারিং করব যে দিক থেকে গেলে ইথাইলকে আগে পাবো, রাইট।
এটা কখন করে, এটা যে কোনো সময় করে দিলে হবে না, মানে এমন নয় যে তুমি মিথাইল ইথাইল আছে বলেই তুমি আগে ইথাইলকে নাম্বারিং করে দিলে যে দিক থেকে গেলে আগে পাবো, এমনটা নয়। আমি একটা এক্সাম্পল আবার দেখাবো যাতে কনফিউশন না হয়। তো এখানে কি হয়েছে বলো তো, এদিক থেকে গেলে তুমি এখানে কি হয়েছে, নর্মাল যে সাবস্টিটিউয়েন্ট মানে বেসিক্যালি তোমাকে প্রথম দেখতে হবে কোন দিক থেকে গেলে আগে প্রতিস্থাপককে পাবো বা সাইড চেনকে পাবো। তো যদি দেখা যায় এই যে এরকম, এটা যদি এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশন হয় যে এদিক থেকে গেলেও যত নম্বর পাচ্ছি, এদিক থেকে গেলেও তত নম্বরই পাচ্ছি প্রতিস্থাপক বা সাবস্টিটিউয়েন্টকে, তখন তোমার ডিসিশন নিতে সমস্যা হবে। তখন তোমাকে এই কী দেখতে হবে, আলফাবেট দেখতে হবে। তাহলে দেখো এইদিকে ইথাইল, তাহলে এই দিক দেখো, এই কোন দিক থেকে গেলে আগে ইথাইলকে আগে পাবে না, এই দিক থেকে 3-এ পাবে, আর এই দিক থেকে আসলে 5-এ পাবে। তাহলে এইটা ঠিক হবে, এইটা ভুল হবে, মানে এই দিকটি নাম্বারিং করতে হবে। এবার দেখো যদি আমি তোমাদের একটা কনফিউশন দূর করার জন্য একটা এক্সাম্পল নিই, সেটা এরকম হতে পারে, যেমন ধরো CH3 লিখলাম এখানে CH3, রাইট। এবার লিখলাম ধরো CH2 CH3 আর লিখলাম ধরো এখানে আর লিখলাম CH2 ধরো CH2 আর CH3 লিখলাম, রাইট। এখন দেখো তুমি যদি এখানে সেই সেম 1 2 3 4 5 6 এর চেয়ে বড়ো তো চেন নাই, দেখে নাও 1 2 3 4 5 ওই একই, এইটা এই দিক থেকে একই ব্যাপার। তো এইটা হচ্ছে প্রিন্সিপাল চেন, ফার্স্ট কাজ তো প্রিন্সিপাল চেন ঠিক করা। এবারে নাম্বারিং করবে কি 1 2 3 4 5 6, এই দিক থেকে হলে 1 2 3 4 5 6। এখানে দেখো এখানে কনফিউশন করার কোনো জায়গায় নেই। দেখো এখানে তুমি 2 নম্বরে গিয়ে সাবস্টিটিউয়েন্ট পাচ্ছ, সে মিথাইল হোক ইথাইল যাকে হোক, এইদিকে কিন্তু পাচ্ছ 3 নম্বরে। তখন তুমি সবসময় দেখবে তখন তোমার নাম্বারিং হবে এই দিক থেকে, এইটা হবে না কিন্তু। তখন তুমি ভেবো না যে এখানে ইথাইলের ই আর মিথাইলের এম, ই আগে বলে আমি এই দিক থেকে নাম্বারিং করব, এরকম ভুল করার কোনো কারণ নেই। প্রথমেই তুমি আগে দেখবে যে সাবস্টিটিউয়েন্ট গ্রুপগুলোকে নাম্বারিংয়ের থ্রু দিয়ে যদি আগে কাউকে পেয়ে যায়, সে মিথাইল হোক ইথাইল হোক যে কোনো কিছু হোক, আমরা সেই দিক দিয়ে নাম্বারিং করব। কিন্তু প্রবলেমটা কখন হয়, এইরকম কন্ডিশন যে আমি এই দিক থেকে গেলাম, দুদিক থেকেই দুটো ডিফারেন্ট গ্রুপ সেম পজিশনে চলে এসছে, তখন তোমাকে দেখতে হবে যে আলফাবেট। ক্লিয়ার? আশা করি আর কনফিউশন থাকবে না। বেশ, এবার কন্ডিশন যদি আর তো এরকম আর কোনো সেরকম সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেনের আর কোনো স্পেসিফিক কন্ডিশন নেই। এইগুলো যে কন্ডিশনগুলো আলোচনা করলাম, যে এই বিষয়গুলো দেখবে, তাহলে খুব ইজিলি তোমরা নাম্বারিং ঠিক করে করতে পারবে। নাম্বারিং ঠিক করে করতে না পারলে পুরো তুমি তোমার আইপিএসসি নমিনোক্লেচার কষ্ট করে করা পুরো বেকার হয়ে যাবে। এবার আমরা দেখব আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন মানে অ্যালকিন और অ্যালকাইন ক্ষেত্রে, রাইট, মানে মাল্টিপল বন্ড, মানে ডবল বন্ড বা ট্রিপল বন্ড যদি থাকে, এগেন এটাও হাইড্রোকার্বন, কিন্তু এখানেও সব দ্বিবন্ধন আর ত্রিবন্ধন যুক্ত হাইড্রোকার্বন, মানে এখানেও কোনো ফাংশনাল গ্রুপ থাকবে না, সাইড চেন থাকতে পারে। তো এইরকম দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত যদি কোনো হাইড্রোকার্বন হয়, সেক্ষেত্রে দেখব কী কী করতে হবে। তো ফার্স্ট কাজ তো সেই প্রিন্সিপাল চেন, সবার জন্য একই রুল। ফার্স্ট হচ্ছে তোমার প্রিন্সিপাল চেন তোমাকে দেখতে হবে। এবার দেখো যদি কন্ডিশন 1 নম্বর কন্ডিশন যদি কি থাকে, নো সাইড চেন, যদি কি না থাকে, কোনো যদি সাইড চেন না থাকে, অর্থাৎ সাইডে কোনো সাবস্টিটিউয়েন্ট গ্রুপ না থাকে, তাহলে আমরা নাম্বারিং কোথার থেকে কোন দিক থেকে করবো। দেখো এক্সাম্পল নিয়ে বোঝাই, যে CH3 CH2 CH ডবল বন্ড CH2, রাইট, বা তুমি লিখলে ধরো CH3 CH CH আচ্ছা CH3 C এরকম লিখি, CH3 CH দিয়ে C ট্রিপল বন্ড C দিয়ে CH2 CH2 CH3। এখানে দেখো আমরা হাইড্রোকার্বন লিখেছি, তবে অসম্পৃক্ত, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত মানেই অসম্পৃক্ত। এখানে কোনো সাইড চেন নাই, দেখো নোর সাইড চেন। তখন নাম্বারিং কোন দিক থেকে করবে, চোখ বন্ধ করে নাম্বারিং সেদিক থেকে করবে যে দিক থেকে গেলে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনকে আগে পাবো। কি বললাম, সেদিক থেকে নাম্বারিং করবো যে দিক থেকে গেলে দ্বিবন্ধন ত্রিবন্ধনকে আগে পাবো। দেখো এই দিক থেকে দেয় 1 2 3 4,
দেখো 1 নম্বর কার্বনে দ্বিবন্ধন আছে, তাহলে এখানে এই দিক থেকে গেলে 1 নম্বরে দ্বিবন্ধনকে পাচ্ছি, এই দিক থেকে গেলে 1 2 3 4 এখানে 3 নম্বরে গিয়ে দ্বিবন্ধনকে পাচ্ছি, তাহলে আমি এই দিক থেকে গেলে 3-এ পাচ্ছি, এই দিক থেকে 1-এ পাচ্ছি, তাহলে আমার এইটা ঠিক হবে, এইটা ভুল হবে। তো এটা দেখবো। সিমিলারলি তোমরা নিজেরা ভাবো, 1 সেকেন্ড পজ করে নিজেরা দেখো, তারপরে আবার দেখে নেবে, আমি দেখাচ্ছি। এই দিক থেকে নাম্বারকে দুদিক থেকে পসিবল নাম্বারিং করে নাও, বারবার তোমরা কিন্তু দুদিক থেকে করতে যেও না, জাস্ট আমি বোঝানোর জন্য বলছি, তোমরা নিজেরাই আইডিয়া করে নেবে যে না লিখেই যে কোন দিক থেকে গেলে আমরা আগে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনকে পাচ্ছি। এই দিক থেকে গেলে 1 2 3 4 5 6 7 দেখো, এই দিক থেকে গেলে আমরা ত্রিবন্ধনকে কত নম্বর পাচ্ছি? 3 নম্বরে। এই দিক থেকে আসলে কত নম্বর পাচ্ছি? 4 নম্বরে। তাহলে আমরা যাব এই দিক দিয়ে, অর্থাৎ এইটা ঠিক, এইটা ভুল। তো যদি কোনো মাল্টিপল বন্ড যুক্ত অর্থাৎ অসম্পৃক্ত হাইড্রোকার্বন হয় এবং যদি সেখানে যদি কোনো সাইড চেন না থাকে, তাহলে আমরা সেই দিক থেকে নাম্বারিং করবো, যে দিক থেকে নাম্বারিং করলে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনকে আগে পাবো। ওকে, এবার যদি এমন হয় যে মাল্টিপল অথবা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন কন্টেনিং সাইড চেন, ধরো সাইড চেন যদি থাকে, কন্ডিশন নাম্বার 2, 2 নম্বর সিনারিওতে দেখি, ধরো containing হাইড্রোকার্বন আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন containing সাইড চেন মানে সাবস্টিটিউয়েন্ট, সাইড চেন অর সাবস্টিটিউয়েন্ট গ্রুপ, সাবস্টিটিউয়েন্ট থাকবে। সেক্ষেত্রে কী করব? যেমন এক্সাম্পল নিচ্ছি, দেখো CH3 CH3 দি CH ডবল বন্ড CH2, বা এটা ট্রিপল বন্ড হতে পারে, যাই হোক মনে রাখবে এখানে অলওয়েজ কী করবে, মাল্টিপল বন্ডকে, এই যে মাল্টিপল বন্ডকে প্রায়োরিটি দিতে হবে। মাল্টিপল বন্ড গেটস মোর প্রায়োরিটি, এটা প্রায়োরিটি দিতে হবে। মানে এখানে আমরা সেই দিক থেকে নাম্বারিং করব যে দিক থেকে গেলে আগে আমরা মাল্টিপল বন্ডকে পাবো, কোন দিক থেকে গেলে আগে সাবস্টিটিউয়েন্ট পাবো সেটা এখানে খুব একটা, বা এই ক্ষেত্রে কোনো ইম্পর্টেন্স নাই এর মধ্যে। ওটা হাইড্রোকার্বনে ছিল, সম্পৃক্ত হাইড্রোকার্বনে। কিন্তু এখানে দেখো কী হতে পারে, এখানে তুমি বলতে পারো যে এখানে 1 2 3 4, এখানে বলতে পারো যে এই দিক থেকে গেলে 1 2 3, কেউ হয়তো ভাবতে পারে যে আমি এই দিক থেকে গেলে 2 নম্বরে মিথাইলকে পাচ্ছি, এই দিক থেকে গেলে 3 নম্বর পাচ্ছি, তাহলে আগে পাচ্ছি এইদিকে, তাহলে এইটা ঠিক হবে। মোটেই হবে না, তোমাকে এটা দেখারই দরকার নেই। যখন দ্বিবন্ধন ত্রিবন্ধন যুক্ত কোনো হাইড্রোকার্বন থাকবে, সে তো প্রিন্সিপাল চেনে থাকবেই। এবার তাকে যে সেদিক থেকেই তুমি নাম্বারিং করবে, সেই যে দিক থেকে গেলে তাকে আগে পাবে। ওকে, তো সেইটা আগে দেখো, আগে তুমি এটা কথা ভুলে যাও, আগে দ্বিবন্ধন দেখো কোন দিক থেকে গেলে আগে পাবে। তুমি যদি এই দিক দিয়ে যাও 1 2 3 3 নম্বরে পাচ্ছ, আর এই দিক দিয়ে গেলে 2 নম্বরে পাচ্ছ, তাহলে কোন দিক দিয়ে যাবে? এই দিক দিয়ে যাবে, কারণ এই দিক দিয়ে আগে ভুল বললাম, 1 নম্বরই পাচ্ছ, 2 নম্বর কেন, এখানে 1 নম্বরই পাচ্ছ, এই দিক থেকে গেলে 3 নম্বর পাচ্ছ, তাহলে তুমি কি এই দিক দিয়ে যেতে হবে তোমাকে। তখন এই সাবস্টিটিউয়েন্ট গ্রুপকে দেখার দরকার নেই। তাহলে কি সাবস্টিটিউয়েন্ট গ্রুপকে কখনো দেখতে হবে না? দেখতে হবে। যদি এমন হয় যে ধরো একটা যৌগে একাধিক মাল্টিপল বন্ড আছে, আমি সেই এক্সাম্পলটা একটু পরে আসছি, ওই কন্ডিশনটা একটু পরে আসছি। আমার যে ফ্রেমটা বানানো আছে সেই ফ্রেম ওয়াইজ সে একটু পরে আসবে, ওই কন্ডিশনটা একটু পরে পাবে, আমি তখন আবার মনে করে দেবো। তাহলে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে 2টো সিনারিও দেখলাম। এক হচ্ছে অসম্পৃক্তের ক্ষেত্রে 2টো সিনারিও, এক হচ্ছে কোনো সাইড চেন নেই, 1। 2 নম্বর দেখলাম যে মাল্টিপল বন্ড অর্থাৎ দ্বিবন্ধন ত্রিবন্ধন আছে, তার সঙ্গে সাইড চেনও আছে, তাহলে কি করবে? 3 নম্বর সিনারিওতে কি দেখব? 3 নম্বর সিনারিওতে যদি 2টো বা 3টে অর্থাৎ কি থাকে, একাধিক, দুটো মানে একের অধিক যদি কি থাকে, মাল্টিপল বন্ড থাকে, মানে দ্বিবন্ধন হোক বা ত্রিবন্ধন হোক, যদি 2টো থাকে ধরো, তাহলে যদি মোর দেন 1 মাল্টিপল বন্ড থাকে, এখন সেটা ডবল বন্ড হতে পারে বা ট্রিপল বন্ড হতে পারে, তখন কি করবে? মানে এক্সাম্পল নিচ্ছি দেখো, তাহলে সমস্ত এখানে এক্সাম্পলটাই মূল।
রুলস তো তোমাকে লিখতে বলবে না, তোমাকে রুলসটা মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, যেভাবে মনে রাখতে পারবে। CH3 CH ডবল বন্ড CH দিয়ে CH ডবল বন্ড CH2। একটা এক্সাম্পল ট্রিপল বন্ড দিয়ে নিই, CH3C ট্রিপল বন্ড C CH2C ট্রিপল বন্ড CH। এখানে দেখো একটা যৌগতেই দুটো ডবল বন্ড আছে, এটা তো দুটো ট্রিপল বন্ড আছে, সেক্ষেত্রে কি দেখবে, সেক্ষেত্রে ওই আমরা স্যাচুরেটেড হাইড্রোকার্বনের ক্ষেত্রে যেমন দেখেছিলাম যদি সাবস্টিটিউয়েন্ট গ্রুপ একাধিক থাকে তখন কি দেখেছিলাম যে তোমার লোয়েস্ট যেটা রুল লোকেন্ট নাম্বারের, সেইটা লোয়েস্ট সেট অফ লোকেন্ট রুল সেইটা দেখব। মানে কি দেখো, দুটো পসিবল নাম্বারিং এন্ড থেকে শুরু করো, এটা 1 2 3 4 5, তাহলে এই দিক দিয়ে যদি যাও 1 2 3 4 5, তাহলে দ্বিবন্ধন কত পাচ্ছ, 2তে পাচ্ছ আর 4-এ পাচ্ছ, মানে 2,4-এ ডবল বন্ড পাচ্ছ। আর যদি এই দিক দিয়ে যাও তাহলে 1 2 3 4 5 কত পাচ্ছ, 1-এ পাচ্ছ আর 3-তে পাচ্ছ, কত পাচ্ছ, 1-এ পাচ্ছ আর 3-তে ডবল বন্ড পাচ্ছ, তাহলে এটা হবে 1,3। যেমন ওই মিথাইলের ক্ষেত্রে দেখেছিলাম, এখানে কি দেখবো ফার্স্ট ইমপ্রেশনে প্রথম কে আগে আসছে। দেখো এই দিক থেকে গেলে দ্বিবন্ধন প্রথম পাচ্ছ 2 নম্বরে, এই দিক থেকে দ্বিবন্ধন প্রথমেই পেয়ে যাচ্ছে 1 নম্বরে, যাকে আগে পাবে সেইটাই ঠিক, যেদিক থেকে গেলে আগে পাবে সেইটাই হচ্ছে সঠিক, তাহলে এইটা সঠিক এইটা ভুল। সিমিলারলি এটা দেখো 1 2 3 4 5 6, তাহলে 2,5 মানে 2-এ পাবে আর 5-এ ত্রিবন্ধন পাচ্ছ। যদি এই বাম দিক থেকে নাম্বারিং করে যাও 1 2 3 4 5 6, তাহলে কত পাচ্ছ, 1-এ পাবে আর 4-এ পাবে, রাইট, 1,4। সেম রুল কাজে লাগাও, সেম সিনারিও, যে এখানে 1 নম্বরে পেয়ে যাচ্ছি, এখানে এই দিক থেকে গেলে 2 নম্বর পাচ্ছি, তাহলে এটা ঠিক এটা ভুল। তো এইরকম সিচুয়েশান যদি একাধিক মাল্টিপল বন্ড থাকে এবং যদি কোনো তার সঙ্গে সাবস্টিটিউয়েন্ট গ্রুপ না থাকে তাহলে কি হবে, এইভাবে তোমাকে দেখতে হবে। এবার ধরো যদি এমন হয় যে এমন কোনো যৌগ যেখানে দ্বিবন্ধন আছে ত্রিবন্ধন আছে, সেক্ষেত্রে কি করবে, তাহলে 4 নম্বর সিনারিও। এই আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনের ক্ষেত্রে ভালো করে প্রত্যেকটা সিনারিও তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন কন্টেনিং 4 নম্বর কন্টেনিং both double bond and triple bond, সেক্ষেত্রে কি করব না, সেক্ষেত্রে আমরা সেম সিনারিও ওই আগেরটা যেটা বললাম, সেই লোয়েস্ট সেট অফ লোকেন্ট রুল, লোয়েস্ট সেট অফ লোকেন্ট, মানে এক্সাম্পল নিই, মানে যেদিক থেকে গেলে হয় দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যে কাউকে আগে পেলেই হবে, ওখানে কোনো প্রায়োরিটির কোনো প্রশ্ন নেই। এক্সাম্পল নিই CH3 CH ডবল বন্ড CH CH2C ট্রিপল বন্ড CH, এই একটা এক্সাম্পল। আর এক্সাম্পল নিই এটা CH3 CH ডবল বন্ড CH CH2C ট্রিপল বন্ড C CH2 CH3। তুমি নাম্বারিং করো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 বা এদিক থেকে করো 1 2 3 4 5 6। এবারে দেখো এখানে 1 নম্বরে পাচ্ছ ত্রিবন্ধন, এদিকে 2 নম্বরে পাচ্ছ দ্বিবন্ধন। তো এখানে তুমি শুধু এখানে দ্বিবন্ধন ত্রিবন্ধনকে আলাদা করে ভাবার দরকারই নেই, তুমি দেখবে কোন দিক থেকে গেলে দ্বিবন্ধন হোক বা ত্রিবন্ধন হোক, কোন দিক থেকে আগে মাল্টিপল বন্ড পাবো, যে দিক থেকে গেলে আগে পাবে সেই দিক দিয়ে নাম্বারিং হবে। তো এই দিক থেকে গেলে 2 নম্বরে মাল্টিপল বন্ড পাচ্ছ, এদিকে 1 নম্বরে পাচ্ছ, তাহলে এইটা ঠিক এইটা ভুল। এখানে এইটা ভাবো 1 2 3 4 5 6 7 8, তুমি যদি এই দিক দিয়ে নাম্বারিং করতে 1 2 3 4 5 6 7 8, দেখো এই দিক থেকে গেলে কত পাচ্ছ 1 2 2-তে পাচ্ছ দ্বিবন্ধন আর 5-এ পাচ্ছ, মানে 2,5।
সরি এই হ্যাঁ 2 থেকে আমার 2 বন্ধন পাচ্ছ, 5-এ ত্রিবন্ধন, ওখানে ত্রিবন্ধন দ্বিবন্ধন দেখার দরকার নেই, কোন দিক কোথায় মাল্টিপল বন্ড শুধু হিসাব করো। এই দিক থেকে কোথায় পাচ্ছ 3-এ মাল্টিপল বন্ড পাচ্ছ, ত্রিবন্ধন হোক দ্বিবন্ধন যাই হোক, ত্রিবন্ধন পাচ্ছ 3, আর এদিকে পাচ্ছ কোথায় 6, 3,6। তাহলে বুঝতে পারছো এই দিক থেকে গেলে আগে পাচ্ছি, তাহলে এইটা ঠিক এইটা ভুল, এই নাম্বারিংটা ভুল। তাহলে এরকম যদি ডবল বন্ড ট্রিপল বন্ড দুটোই থাকে তখন আমাদেরকে এইভাবে নাম্বারিং করতে হবে, এবং যদি কোনো সাইড চেন না থাকে। বেশ, সাইড চেন থাকলেও আমি প্রথমেই বলেছি ডবল বন্ড ট্রিপল বন্ড অর্থাৎ মাল্টিপল বন্ড যুক্ত যৌগের ক্ষেত্রে সাইড চেন বড় ফ্যাক্টর নয়। সাইড চেনকে কখন দেখব, এক্সাম্পল দেখছি এখনই পাবো। তাহলে 4 নম্বর সিচুয়েশন হলো 5 নম্বর সিনারিও এই মাল্টিপল বন্ডেরই, এটা খুব ইম্পর্ট্যান্ট প্রত্যেকটাই। 5 নম্বর সিনারিও যদি এমন হয় যে ডবল বন্ড আর ট্রিপল বন্ড তুমি এই সাইড থেকে বা এই সাইড থেকে শুরু করছো, দুদিক থেকেই দুদিক থেকেই ডবল বন্ড বা ট্রিপল বন্ডকে একই পজিশন ইকুইভ্যালেন্ট পজিশনে পেয়ে যাচ্ছে। মানে এটা এক্সাম্পল নিয়ে তাহলে বুঝতে পারবে। দেখো যে CH ট্রিপল বন্ড C, এটা ট্রিপল বন্ড, তারপরে CH2 CH ডবল বন্ড CH2। এক্ষেত্রে কি করবে দেখো, এক্ষেত্রে তুমি নাম্বারিং যেটা একটু আগের রুল বললাম, যে দিক থেকে গেলে আগে পাবে সেটাকে নাম্বারিং করবে, কিন্তু সমস্যা আছে এখানে এই দিক থেকে গেলে 1 2 3 4, এই দিক থেকে গেলে 1 2 3 4 1 2 3 4 5 আর 1 2 3 4 5। দেখো এই দিক থেকে গেলে 1 নম্বর মাল্টিপল বন্ড পাচ্ছ, এই দিক থেকে গেলেও 1 নম্বর মাল্টিপল বন্ড পাচ্ছ। তখন তুমি কি করবে, তখন তোমাকে তো একটা নিতে হবে। তখন তোমাকে কি করতে হবে না, ডবল বন্ড, তখন ডবল বন্ডকে কী করতে হবে, গেটস মোর প্রায়োরিটি, কী পায়, ওকে প্রায়োরিটি দিতে হবে। অর্থাৎ যেদিক থেকে গেলে ডবল বন্ডকে আগে পাবে সেদিক দিয়ে নাম্বারিং করতে হবে, তখন এইটা ভুল হবে এইটা ঠিক হবে। তবে কি বললাম, এমন নয় যে ডবল বন্ড যে দিক থেকে গেলে যে কোনো সিচুয়েশানেই ডবল বন্ড যে দিক থেকে গেলে আগে পাবে সেটাই নাম্বারিংয়ের রাস্তা, তা নয়। কিন্তু পরপর প্রত্যেকটা বলে আসছি, এইটা যদি এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়ে যায়, যদি দেখো এদিক থেকে গেলেও মাল্টিপল বন্ড যত নম্বর পাচ্ছ এদিক থেকে গেলেও তত নম্বরই পাচ্ছ, তখন ডবল বন্ডকে প্রায়োরিটি দেবে। কিন্তু যদি এমন হয়, এর আগের যে কন্ডিশন দেখালাম যে কোনো দিক থেকে গেলে যদি আগে মানে এই এন্ড থেকে বা এন্ড থেকে যেদিক থেকে শুরু করলে যেদিক থেকে গেলে আগে তুমি কোনো মাল্টিপল বন্ড পাবে, সে ডবল বন্ড বা ট্রিপল বন্ড হোক, তাহলে সেদিক দিয়ে নাম্বারিং হবে। কিন্তু মুশকিল হয়েছে এই দিক থেকে গেলেও 1 নম্বর পাচ্ছ, এই দিক থেকে 1 নম্বর পাচ্ছ, তখন তোমাকে ডবল বন্ডকে প্রায়োরিটি দিতে হবে, আদারওয়াইজ নয়। এই একটা কন্ডিশন দেখলে। 6 নম্বর, এর 6 নম্বর, এর অনেকগুলো কন্ডিশন সিচুয়েশনের সিনারিও আছে। 6 নম্বরের ক্ষেত্রে দেখো যে যদি এমন হয় যে কোনো একটা কম্পাউন্ড যেখানে দুটো ডবল বন্ড আছে তার সঙ্গে সাইড চেন আছে, যেটা একটু আগেই বলছিলাম যে সাইড চেনকে খুব একটা এখানে গুরুত্ব দেওয়ার দরকার নেই, কিন্তু এখানেও গুরুত্ব দিতে হবে যদি সেরকম সিচুয়েশান আসে। যেমন ধরো এক্সাম্পল নিচ্ছি, 6 নম্বর কন্ডিশন হচ্ছে হাইড্রোকার্বন containing two double bond or triple bond and সাইড চেন, তার সঙ্গে কী থাকবে, 1 সাইড চেন, ও একটা যে সাইড চেন থাকে। এক্সাম্পল নিচ্ছি তাহলে বুঝতে পারবে, এখানে এক্সাম্পলগুলো মেন। এর এক্সাম্পল নেওয়া যাক, যে CH2 ডবল বন্ড CH দিয়ে CH ডবল বন্ড C দিয়ে CH3, তারপর হচ্ছে CH3। এখানে দেখো সেই লোয়েস্ট সেট অফ লোকেন্ট রুল। আগে নাম্বারিং দেখো, লং চেন তো মানে প্রিন্সিপাল চেন তো এটা 1 2 3 4 5, এই ছিল 1 2 3 4 5। দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ যে আগে ফার্স্ট দেখবে দ্বিবন্ধন কোন দিক থেকে গেলে পাচ্ছ, এই দিক থেকে গেলে 1 নম্বর দ্বিবন্ধন পাচ্ছ আর 3 নম্বর পাচ্ছ, এই দিক দিয়ে গেলে 2 নম্বরে দ্বিবন্ধন পাচ্ছ আর 4 নম্বর পাচ্ছ। এখানে 1,3-তে
এদিকে হলো 2,4a। তো প্রথমেই বলেছি যে যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের পজিশন দিয়ে ওদেরকে পৃথক করে দিতে পারো তাহলে সেখানে আমাদের কি দরকার নেই, সাবস্টিটিউয়েন্ট গ্রুপকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ তখন নাম্বারিং হবে এই দিক দিয়ে। তুমি ভাবো না যে এই দিক দিয়ে 2 নম্বর পাবে, তুমি এই দিক দিয়ে করবে, এটা হবে না। তখন এই দিক দিয়ে হবে, কারণ এখানে 1 নম্বরে দ্বিবন্ধন পাচ্ছ। হ্যাঁ, সাবস্টিটিউয়েন্ট গ্রুপকে গুরুত্ব দিতে হবে, তাকেও কনসিডার করতে হবে। যদি কি হয় যে দুদিক থেকে গেলে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনকে এক ইকুইভ্যালেন্ট পজিশনে পেয়ে যাও, তখন তোমাকে সাবস্টিটিউয়েন্ট গ্রুপ দেখতে হবে কোন দিক থেকে গেলে আগে পাবে, সেই দিক দিয়ে নাম্বারিং হবে। এক্সাম্পল নিই, দেখো CH2 ডবল বন্ড CH, CH3 ডবল বন্ড CH2, নাম্বারিং করো। দেখো 1 2 3 4, এদিক থেকে গেলে 1 2 3 4। এবার ব্যাপারটা বুঝে গেছো আশা করি। দেখো এই দিক থেকে গেলেও কী পাচ্ছ, 1 নম্বরে দ্বিবন্ধন পাচ্ছ, এই দিক গেলেও 1 নম্বরে দ্বিবন্ধন পাচ্ছ। তখন কি করবে, তখন তোমাকে দেখতে হবে সাবস্টিটিউয়েন্ট গ্রুপ কোন দিক থেকে গেলে আগে পাবে। দেখো এই দিক থেকে গেলে 2 নম্বরে পাচ্ছ, এই দিক থেকে গেলে 3 নম্বর পাচ্ছ, তখন তুমি এই দিক দিয়ে নাম্বারিং করবে, এইটা ঠিক আর এইটা হয়ে যাবে ভুল। তো এই সাবস্টিটিউয়েন্ট গ্রুপকে আমরা কনসিডার করব তখনই যদি কি হয়, দ্বিবন্ধন তার যে পজিশন বা ত্রিবন্ধনের পজিশন বোথ এন্ড থেকে যদি ইকুইভ্যালেন্ট জায়গায় পড়ে যায়, সেক্ষেত্রে আমাদেরকে তখন সাবস্টিটিউয়েন্ট গ্রুপকে কী করতে হবে, কনসিডার করতে হবে। বেশ, আর অ্যালকিনের কিছু নাই। তাহলে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ অ্যালকেন এবং অ্যালকিনের আলোচনা করে নিলাম। এবার আমরা দেখব যদি এমন কম্পাউন্ড যেখানে কি থাকবে, টার্মিনাল ফাংশনাল গ্রুপ থাকবে। আমি টার্মিনাল ফাংশনাল গ্রুপ কি আগের ক্লাসটায় আলোচনা করেছি। টার্মিনাল ফাংশনাল গ্রুপ সেই ফাংশনাল গ্রুপগুলো যেগুলো চেনের একটা এন্ডে থাকে, এবং টার্মিনাল ফাংশনাল গ্রুপ অবশ্যই প্রিন্সিপাল চেনে থাকবেই থাকবে। যেটা আমি আগের ক্লাসে আলোচনা করেছি প্রিন্সিপাল চেন আইডেন্টিফাই করতে গিয়ে, যেমন ধরো অ্যালডিহাইড গ্রুপ, অ্যাসিড গ্রুপ, এস্টার গ্রুপ বা অ্যানহাইড্রেট গ্রুপ। ধরো এটা অ্যানহাইড্রেট গ্রুপ, বা তুমি CN বলতে পারো, কি অ্যাসিড ক্লোরাইড বলতে পারো, কি অ্যাসিডামাইড বলতে পারো। এগুলোকে বলা হয় টার্মিনাল ফাংশনাল গ্রুপ, মানে তো একটা এন্ডে থাকে। তারা প্রিন্সিপাল চেনের অন্তর্গত হবে, এবং খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে তাদেরকে দিয়ে নাম্বারিং শুরু হবে। আর কিচ্ছু দেখার দরকার নেই তোমার, কোনো কিছু দ্বিবন্ধন ত্রিবন্ধন ফাংশন এই সাবস্টিটিউয়েন্ট গ্রুপ কোনো কিছু দেখার দরকার নেই। তুমি চোখ বন্ধ করে কী করবে, তাকে 1 নম্বর করে দেবে। যেমন ধরো এক্সাম্পল নিচ্ছি, এইটা একটা এক্সাম্পল নিই। যেমন ধরো CH3 CH2, এখানে 6টা কার্বন প্রিন্সিপাল চেনে, CH, তারপরে এখানে CHO, তারপরে CH, CH3, তারপরে CH2 CH2 CH3। দেখো এখানে লংগেস্ট চেন কিন্তু এইটা 1 2 3 4 5 6 7। চোখ বন্ধ করে এটা কিন্তু লংগেস্ট চেনকে প্রিন্সিপাল চেন করে দিবে না, আগের ক্লাসে আমি আলোচনা করেছি। একে এই যেহেতু টার্মিনাল ফাংশনাল গ্রুপ, মানে একে দিয়েই শুরু করতে হবে প্রিন্সিপাল চেন, মানে এই থাকবেই প্রিন্সিপাল চেনে। এবার এইখান থেকে দেখো কোন দিকে গেলে সবচেয়ে বড় লম্বা চেনটা তৈরি করা যাচ্ছে। এই দিক থেকে গেলে 1 2 3 4, 1 2 3 4, মানে 1 2 3 4। আবার এদিক দিয়ে গেলে 1 2 3 4 5 6। তাহলে তোমাকে এইটা চেন প্রিন্সিপাল চেনটা ধরতে হবে, এইটা। বাকি সব সাবস্টিটিউয়েন্ট, মানে এইটা একটা সাবস্টিটিউয়েন্ট, এটা ইথাইল সাবস্টিটিউয়েন্ট হবে, একটা মিথাইল সাবস্টিটিউয়েন্ট হবে। এবারে নাম্বারিং একে দিয়ে শুরু হবে, আর কিছু দেখারই দরকার নেই, কোনো সাবস্টিটিউয়েন্ট গ্রুপ কিছু দেখার দরকার নেই। 1 2 3 4 5 6। তো যদি কোনো রকম এইরকম এই যতগুলো আমি ফাংশনাল গ্রুপ দেখালাম, এগুলোকে আমরা বলি টার্মিনাল। এইরকম কোনো ফাংশনাল গ্রুপ যদি দেখতে পাও, সেই ফাংশনাল গ্রুপ দিয়েই শুরু হবে প্রিন্সিপাল চেনের জার্নি, এবং সেখান থেকে দেখব কোন দিকে গেলে লম্বা চেন তৈরি করা যাচ্ছে, এবং সেখান থেকে নাম্বারিংও শুরু হবে ওই টার্মিনাল ফাংশনাল গ্রুপের কার্বন থেকে। তাহলে এই একটা কন্ডিশন দেখতে পেলে। এবার আমরা চলে যাব, যদি কি থাকে ফাংশনাল গ্রুপ যদি থাকে, ধরো
কোনো হাইড্রোকার্বনে কি আছে, ফাংশনাল গ্রুপ আছে। তো ফাংশনাল গ্রুপ যদি ধরো টার্মিনাল ফাংশনাল গ্রুপ থাকলে তো কোনো কোশ্চেনই নেই, সেখানে তোমাকে তো যে টার্মিনাল ফাংশনাল গ্রুপটা আছে তাকেই 1 নম্বর করতেই হবে, তোমার কাছে আর কোনো অপশন নেই। কিন্তু ধরো টার্মিনাল ফাংশনাল গ্রুপ বাদ দিয়ে ধরো অন্য কোনো ফাংশনাল গ্রুপ আছে, আমরা সেখান থেকে নাম্বারিং করব, সেখান থেকে নাম্বারিং স্টার্ট করব, যে দিক থেকে গেলে ফাংশনাল গ্রুপকে আগে পাবো, তখন ওই সাবস্টিটিউয়েন্ট গ্রুপকে দেখবো না। অর্থাৎ ধরো ফাংশনাল গ্রুপে যদি ক্ষেত্রে দেখি, যদি ফাংশনাল গ্রুপ কন্টেনিং কোনো হাইড্রোকার্বন মানে অর্গানিক কম্পাউন্ড হয়, কন্টেনিং কম্পাউন্ড, সেক্ষেত্রে যদিও এই ফাংশনাল প্রত্যেক ধরনের যৌগের আমি এখানে নামকরণ অনেক বেশ কিছু সংখ্যক করে এখানে প্র্যাকটিস করাবো বা আমি করে দেবো, আমি জাস্ট তোমাদের এখন ফ্রেমটা দেখাচ্ছি। তো সেখানে ফাংশনাল গ্রুপকে যেদিক থেকে গেলে আগে পাবে সেদিক নাম্বারিং করতে হবে। যেমন ধরো CH3 CH3 দিয়ে বললাম CH2OH। তো তুমি বলতে পারো যে নাম্বারিং করবো আমি এক দিয়ে 1 2 3 4 5, কারণ 2 নম্বর এই দিক থেকে 2 নম্বরে পাচ্ছি মিথালিকে, এই দিক থেকে এলো 1 2 3 4 5, ওইকে ভুল বলা হলো 4 এই অবধি। তো তুমি বলতে পারো এই দিক থেকে এলো 2 নম্বর মিথালিকে পাচ্ছি, এই দিক থেকে 3 নম্বর পাচ্ছি, ওটা দেখাই দরকার নেই। তুমি দেখবে এখানে ওইচ আছে ফাংশনাল গ্রুপ, কোন দিক থেকে গেলে আগে কোন দিক থেকে নাম্বারিং করলে আগে ফাংশনাল গ্রুপকে পাবে সেই দিক দিয়ে নাম্বারিং হবে। এই সাবস্টিটিউয়েন্টকে দেখা তখন কোনো দরকার নেই, তাহলে এইটা সঠিক হবে, এইটা ভুল হবে। তো ফাংশনাল গ্রুপ শুধু ওইচ কেন, অনেক ফাংশনাল গ্রুপ আছে, আমি এখানে ফাংশনাল গ্রুপে কয়েকটা লিখবো, এখানের ওদের ফাংশনাল গ্রুপের একটা স্টোরি আছে। অলরেডি ফাংশনাল গ্রুপ কি সেটা নিয়ে একটা স্পেশাল ভিডিও আমার বানানো আছে, তোমরা প্লেলিস্টে অর্গানিক কেমিস্ট্রির যে প্লেলিস্ট আমার চ্যানেলে, সেখানে গেলে পেয়ে যাবে। তাহলে ফাংশনাল গ্রুপে গেলাম। লাস্ট যে আমরা পয়েন্টটা আলোচনা করব সেটা হচ্ছে, যদি এমন হাইড্রোকার্বন হয় যেখানে মোর দেন 1 ফাংশনাল গ্রুপ আছে, ধরো একাধিক ফাংশনাল গ্রুপ আছে, তখন কি করবে। তাহলে হাইড্রোকার্বন বা অর্গানিক কম্পাউন্ড কন্টেনিং 2 or more, সাধারণত তোমাদের কোশ্চেনে দুটোই থাকবে, 2 or more ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ। যদি দুটো বা তার চেয়ে 3টে আলাদা আলাদা ফাংশনাল গ্রুপ থাকে, দুটোই ধরো আমাদের 3টে পড়ে না, দুটো যদি ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ থাকে, সেক্ষেত্রে কী করবে। প্রথম কাজ হবে যে তোমাদের আইডেন্টিফাই করা এই দুটো ফাংশনাল গ্রুপের মধ্যে কোনটা প্রধান কোনটা অপ্রধান, এটা ফার্স্ট কাজ। তো তারপরে আমরা নাম্বারিং পরের স্টেপে যাব। তো এই যে ধরো তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, CH3 CH, এখানে OH দিয়ে CH2 আর CHO, এখানে দুটো ফাংশনাল গ্রুপ আছে, একটা CHO মানে অ্যালডিহাইড, একটা OH মানে অ্যালকোহল। তো এদের মধ্যে কে প্রধান কে অপ্রধান কী করে বুঝবে, এর কোনো সেরকম রুলস নেই যে এইভাবে রুলস থেকে বোঝা যাবে। একটা অর্ডার তোমাদের আমি এখানে লিখে দেবো, বইতেও পেয়ে যাবে। এইভাবে আমরা তাদের প্রধান অপ্রধানের যে অর্ডারটা এখানে মানে আমরা এখান থেকে বলে দিতে পারবো, রিলেটিভ যে অর্ডার এখানে ধরো লিখে দিচ্ছি যে কার্বক্সিলিক অ্যাসিড সবচেয়ে প্রথম, তার SO3H সালফোনিক অ্যাসিড, তারপরে এস্টার এই অ্যানহাইড্রাইড, এটা বলা হয় অ্যানহাইড্রাইড, তারপরে আসবে এস্টার, তারপরে আসবে অ্যাসিড হ্যালাইড, তারপরে অ্যাসিড অ্যামাইড CnH2কে বলা হয়, তারপরে আসবে নাইট্রাইল CN কে বলা হয়, তারপরে অ্যালডিহাইড CHO, তারপরে কিটোন, তারপরে OH, তারপরে থায়ল, তারপরে NH2, রাইট। তো তার মানে কি, তার মানে দাঁড়ালো এই যে ধরো কোনো একটা যৌগে, দেখো এখানে কি দেখতে পাচ্ছি CHO আছে আর OH আছে। দেখো এই দিক থেকে গেলে কাকে আগে পাচ্ছ, যাকে আগে পাবে এই যে দুজনের কথা বলছি সে হবে প্রাইমারি বা প্রধান। এই দেখো এটা CHO এখানে আর OH পরে পাচ্ছ, তাহলে প্রায়োরিটি অর্ডারে CHO আগে, অর্থাৎ এই দুটোর মধ্যে CHO হচ্ছে প্রধান কার্যকরী গ্রুপ আর OH হয়ে গেল অপ্রধান কার্যকরী গ্রুপ। ইনফ্যাক্ট অপ্রধান কার্যকরী গ্রুপের নামও আলাদা হয়, যেমন আমি আগের দিন ফাংশনাল গ্রুপে তোমাদের আমি বলেছি না বলিনি, যখন আলোচনা করব তখন বলবো। একটা এক্সাম্পল নিই, যেমন OHকে আমরা IUPACতে নাম বলি অল বলি অল, কিন্তু যখনই OH অপ্রধান গ্রুপ হয়ে যাবে তখন ওর নাম হয়ে যাবে হাইড্রক্সি।
তো অপ্রধান কার্যকরী গ্রুপ হলে তার নামও আইপিএসসিতে রুলে চেঞ্জ হয়ে যাবে। আমি সব আলোচনা করব, এখন জাস্ট ফ্রেমটা বা পুরো ওভারঅল ভিউটা একটু দেখে নেওয়া যাক। তাহলে এখানে সিএইচ, তাহলে এই হয়ে যাবে অপ্রধান, এই হয়ে গেল প্রধান। এবারে কী হবে, নাম্বারিং আমরা সেদিক থেকে শুরু করব যেদিক থেকে গেলে আগে প্রধান কার্যকরী গ্রুপকে পাবো, রাইট। আর প্রিন্সিপাল চেন সেটাই হবে, যে প্রিন্সিপাল চেনে কি থাকবে, প্রধান কার্যকরী গ্রুপ, অপ্রধান কার্যকরী গ্রুপ সবকে নিয়ে যে লম্বা চেন হবে সেটা হচ্ছে প্রিন্সিপাল চেন, রাইট। আর নাম্বারিং করার সময় কি করতে হবে, যে সেই দিক থেকে নাম্বারিং করব যে দিক থেকে গেলে আগে আমরা প্রিন্সিপাল প্রাইমারি বা প্রধান তোমার কার্যকরী গ্রুপকে পাবো। মানে এটা ধরো একে পাচ্ছি 1 2 3 4, ইনফ্যাক্ট যদিও সিএইচও প্রান্তীয় কার্যকরী গ্রুপ এই 1 দিয়ে শুরু হয়, অন্যও থাকতে পারে, তখনও এইটাই কাজে লাগাবো। তো এই দিক থেকে গেলে 1 2 3 4 এমন করবো, এমন করবো না। আমরা কি দেখবো, যেহেতু এটা প্রধান তো একে আমরা তখন ভাববো না, তখন প্রধান যেই দিক থেকে গেলে আগে পাবে সেই দিক দিয়ে নাম্বারিং করতে হবে। আমি ধরো আরেকটা এক্সাম্পল যদি তোমাদের দেখাই, যেমন ধরো এখানে যে এটা দেখাতে পারি OH, ধরো OH আছে আর NH2 আছে, রাইট। তো CH3 CH NH2, তারপরে দিকে লিখলাম CH OH CH2 CH3। এখন দেখো তুমি নাম্বারিং কোন দিক থেকে করবে, যদি এই দিক থেকে করো, দাঁড়াও আরেকটা, হ্যাঁ যদি এই দিক থেকে এইখানটায় দিয়ে দিই, না ঠিকই ছিল, এখানে CH3 দাও, এখানে CH2 আর CH3 দাও, না এইটাই থাক, CH3 থাক, এই দিকে বাড়িয়ে দিই, CH2 এদিকে দিলাম CH3। এখন দেখো তুমি যদি এদিক দিয়ে নাম্বারিং করো, এদিক দিয়ে এইটা NH2, যদি এদিক দিয়ে নাম্বারিং করো তাহলে 1 2 3 4 5 6, এই দিক থেকে হলো 1 2 3 4 5 6। এখন দেখো তুমি এই দিক দিয়ে গেলে 3 নম্বর এমিনকে পাচ্ছ, এই দিক দিয়ে গেলে 3 নম্বর ওইচকে পাচ্ছ, তুমি কনফিউশন হয়ে যাবে। কনফিউশনের কোনো মানে জায়গায় নেই। ফার্স্ট কাজ হচ্ছে তোমাকে দেখতে হবে কে প্রধান। দেখো OH আগে আছে, NH2 পরে আছে, তাহলে এই OH প্রধান, তো ওই প্রধান কার্যকরী গ্রুপ যেদিক থেকে গেলে আগে নাম্বারিংয়ে পড়বে তাকে আমরা সেদিক দিয়ে নাম্বারিং করবো। মানে এই দিক দিয়ে 3 নম্বর পাচ্ছি, এই দিকে গেলে 4 নম্বর পাচ্ছি, তাহলে এইটা ঠিক এইটা ভুল, তখন NH2কে দেখার কোনো প্রয়োজন নেই। এ হয়ে গেল। আর কয়েকটা ফাংশনাল গ্রুপ আছে যেগুলো আমরা বলি, যেমন হ্যালাইড, নাইট্রোসো, নাইট্রো অ্যান্ড এটা বলা হয় ইথার। এইগুলোকে আমরা, এরা সাবস্টিটিউয়েন্ট গ্রুপ, এরা ফাংশনাল গ্রুপ ঠিকই, কিন্তু এগুলোকে আমরা ফাংশনাল গ্রুপ হিসেবে ট্রিট করি না। মানে আইপিএসসি লেখার ক্ষেত্রে সেগুলোকে আমরা সাবস্টিটিউয়েন্ট হিসেবে ট্রিট করি। যখন আমরা এদের নামকরণ করব তখন ক্লিয়ার হবে। ওকে, তো এই হলো বেসিক পুরো নাম্বারিং করার যে মূল ফর্ম। নেক্সট ক্লাসে আমরা বিভিন্ন ধরনের কম্পাউন্ডের ক্ষেত্রে কীভাবে আইপিএসসি নোমেনক্লেচার করতে হবে আমরা প্রত্যেকটা এক্সাম্পল ধরে ধরে আলোচনা করব। ওকে, তো দেখতে থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।